আজকে আমি পাইনঅ্যাপেল চিকেন করব, সেই জন্য আমি চিকেন আর পাইনঅ্যাপেল বা আনারস আমি নিয়ে নিয়েছি। এর সঙ্গে আমি রেড অ্যান্ড ইয়েলো বেল পেপার নিয়ে নিয়েছি, চিকেন নিয়ে নিয়েছি। এরপরে আমি ব্ল্যাক পেপার দিচ্ছি ম্যারিনেট করার জন্য। দেখো, ম্যারিনেট করার জন্য আমি একটুখানি চিকেনের ওপর ব্ল্যাক পেপার ছড়িয়ে দিলাম। তারপরে আমি একটুখানি সল্ট বা নুনও দিয়ে দিচ্ছি, অল্প করে দিচ্ছি, পরে পরিমাণ মতন দিয়ে দেবো। তারপরে আমি কর্নস্টার্চ দিয়ে দিচ্ছি, এর মধ্যে 1 চামচ মতন কর্নস্টার্চ দিচ্ছি। তারপরে আমি 1 চামচ মতন ময়দা দিয়ে দেবো। সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি এটা দেখো একটুখানি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, খুব অল্প করে নিচ্ছি বেকিং পাউডারটা। দেখো সামান্য একটুখানি বেকিং পাউডার দিলাম, বেশি না কিন্তু। তারপরে আমি একটা ডিমকে ফাটিয়ে নেব, নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে মাখানোর জন্য। তারপরে ম্যারিনেট করার জন্য খুব ভালো করে চিকেনের মধ্যে আমি এগুলো সব মাখিয়ে নিচ্ছি। আর তোমাদের যদি মনে হয় যে এই যে ডিমটা অনেক সময় ছোট বড় এরকম ব্যাপার থাকে, তো যদি মনে হয় একটু বড় ডিম হয়ে গেল, চিকেনটা একটুখানি বেশি মানে জল জল মতন হয়ে গেল, তখন তোমরা পরিমাণ মতন এর মধ্যে আরেকটু কর্নফ্লাওয়ার বা ময়দা একটু মাখিয়ে নিতে পারো এটাকে শুকনো করার জন্য। তা আমার এটা দরকার পড়েনি, আমি ওই জন্য আর মাখাইনি। তারপরে এটা আধ ঘন্টা বা 30 মিনিট বা 30 মিনিটের জন্য ওটা ভিজিয়ে রাখবো। তারপরে আমি পাইনঅ্যাপেল বা আনারসটা কেটে নেই। দেখো, আনারসের যে ওই যে পাতাগুলো, ওগুলো প্রথমে ছাড়াতে পারলাম না, তা কেটেই নিচ্ছি মুখটা। তারপরে আমার এই পাইনঅ্যাপেল বা আনারসটা পুরোটা লাগবে না, আমার অর্ধেকটা লাগবে, ওই জন্য আমি অর্ধেকটাই কেটে নিচ্ছি খুব ভালো করে। আমি এটা খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি প্রথমে খোসাটা। আনারস কাটাটা একটা আর্ট, আমার খুব কষ্ট হচ্ছে এটা কাটতে, তা যাকে এটা কেটে নিয়েছি। দেখো, তারপরে এই যে তেরচা তেরচা ব্যাপার আছে না, কাটা কাটা মতন থাকে, তা এই তেরচা তেরচা মতন করে ছুরি দিয়ে এরকম করে কোনা কোনা করে কেটে নিচ্ছি, যাতে এই কাটাগুলো উঠে যায়। দেখো, এরকম করে আবার আমি কেটে নিলাম। তা এরপরে আমি পুরোটা কেটে নেই, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, পুরোটা কাটা হয়ে গেছে, এরকম করে তেরচা তেরচা করে কেটে কেটে পুরো পরিষ্কার হয়ে গেছে। এরপরে আমার অর্ধেকটা দেখো কেটে নিলাম। অর্ধেকটা কেটে নিয়ে মানে অর্ধেকটা আমার লাগবে জুস করতে, ওই জন্য আমি অর্ধেকটা কেটে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে এটা আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করে, যাতে পেস্ট করতে সুবিধা হয়। এই যে এইটা আছে না মুখের কাজটা, যেটা কোনা মতন ভেতরে থাকে, সেটা কেটে বাদ দিয়ে দিলাম, সেটা খুব শক্ত হয়, এই জন্য দেওয়া যায় না। আর এই দেখো, এর মধ্যে একটুখানি রস করতে হবে বলে আমি এর মধ্যে হাফ গ্লাস মতন জলও দিয়ে দিলাম বা ওয়াটার দিয়ে দিলাম। আর বাদ বাকি যে আনারসটা থাকলো, সেই আনারসটা আমি চিকেনে দেবো বলে, রান্না করব বলে, ওটাও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখো, ছোট ছোট টুকরো করে আমার কাটা হয়ে গেল। বাদ বাকি আনারসটা আমি একটা বাটির মধ্যে তুলে রাখি, আর এইটা আমি পেস্ট করে আনি। আনারসটা বা পাইনঅ্যাপেলটা দেখো ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এটা করতে করতে আমার আধ ঘন্টা হয়ে গেছে, ম্যারিনেট হয়ে গেছে মাংসটা। এরপরে আমি কড়াইটা চাপিয়ে দিলাম, দিয়ে দেখো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা গরম হতে দেই। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি যেটা ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম, ওটা পুরোটাই আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে। দেখো, আমি এটা দিয়ে আর নাড়লাম না,
এরপরে আমি ঢাকা দিয়ে নিই, 5-10 মিনিট হয়ে যাক, তারপরে আমি খুলবো এটা। এরপরে আমি এইগুলো যেগুলো লাগবে সেগুলো আমি কেটে নিই। দেখো প্রথমে পেঁয়াজ লাগবে, পেঁয়াজটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আমি কিন্তু পুরো ঝিরঝিরি করে কাটবো না, জাস্ট ছোটো ছোটো করে কাটবো, চৌকো চৌকো করে। দেখো পেঁয়াজটা কাটা হয়ে গেল। এরপরে আমি রসুনগুলো কাটবো স্লাইস করে। আমার গার্লিক ক্লোভটা কাটা হয়ে গেছে। এবার আমি জিঞ্জারটা খুব ছোট ছোট টুকরো করে কাটছি। এরপরে আমি বেল পেপারটা কেটে নিচ্ছি। আমি ইয়েলো বেল পেপারটা কেটে নিই। এবার আমি রেড বেল পেপারটা কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে। আমার সবজিটা কাটতে কাটতে 5 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখি কি অবস্থা। এবারে আমি উল্টে দিই। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। আবার 5 মিনিট পরে আমরা ফিরে আসছি। মাংসটা হতে হতে আমি এই গ্রিন চিলিটা বা কাঁচা লঙ্কাটাও কেটে নিচ্ছি। এটা ভীষণ ঝিরি ঝিরি করে কাটতে হবে, যেরকম করে ঝিরি ঝিরি। আমি 5 মিনিট পরে আবার ফিরে এলাম। দেখো অনেকটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। মাংসগুলো আলাদা হয়ে গেল। এরপরে দেখো আমি সেসেমি সিড দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এই যে পাইনাপেলটা টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম, পাইনাপেলটাও দিয়ে দিলাম। দিয়ে বড় আছে এগুলো সব ভেজে নেবার সময়। এটা ভাজা হতে হতে আমি এই যে পাইনাপেল যেটা আমি মিক্সার গ্রাইন্ডারে জল দিয়ে পেস্ট করে এনেছিলাম সেটা এবার আমি ছেঁকে নেব। এরপরে আনারসের এই রসটার মধ্যে আমরা জ্যাগেরি দেবো বা গুড় দেবো। দেখো দিয়ে দিলাম। এরপরে 2 চামচ ডার্ক সয়া সসটা দেবো। এরপরে রেড চিলি পেস্টটা দিয়ে দেবো। এরপরে ভিনেগার দিয়ে দেবো। ভিনেগার 1 চামচ দিলাম। এরপরে যেগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম, প্রথমে পেঁয়াজ, অনিয়ন, জিঞ্জার, গার্লিক ক্লোভ সব কিছু দিয়ে আমি একবার নেড়ে নেব। হাই ফ্লেমে এটা রান্না হচ্ছে কিন্তু। এরপরে 2 রকমের বেল পেপার দিয়ে দিলাম। বেল পেপার দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করি। এরপরে যেটা গুলে রেখে দিয়েছিলাম সব কিছু দিয়ে এটা দিয়ে দিচ্ছি।
দেখো আমার পাইনঅ্যাপেল চিকেনটা অনেকটা রেডি হয়ে গেছে। এরপরে আমি সামান্য নুন দেব। এতক্ষণ আমি নুন দেইনি, সেই মাংসে দিয়েছিলাম। আর লাস্টে এই যে ঝিরি ঝিরি করে যে গ্রিন চিলিটা কেটে রেখে দিয়েছিলাম সেটা ছড়িয়ে দেবো। দেখো আমার পাইনঅ্যাপেল চিকেনটা রেডি। আমি এটা এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটা আমি তুলে নিচ্ছি। আমার পাইনঅ্যাপেল চিকেনটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। তোমরাও যদি মনে হয় যে তোমরা করে খাবে সেটাও করতে পারো। খুব সহজ, সেরকম কিছুই লাগে না, ঘরের কিছু জিনিস দিয়ে হয়ে যায়। তোমরা ভালো থাকবে, পরের এপিসোডে আবার দেখা হবে। বাই।